বাড়ি কি ছাড়বেন? না, বাড়ি কেন ছাড়বো? বাড়ি ছাড়তে যাব না। আমার এখানেই জন্ম, এখানেই আমার বাড়ি। আর আমরা 4 পুরুষ থেকে আছি, বাড়ি ছাড়ার কোনো প্রশ্নই নেই। ইংরেজদের তৈরি এয়ারপোর্টের পাশেই গড়ে উঠেছিল ছোট্ট এক জনপদ। সময়ের সঙ্গে সেই জনপদ পরিণত হয় বড় গ্রামে। আজ সেই কমলা গ্রামে 300 পরিবার চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের উচ্ছেদের নোটিশে চরম সংকটে পড়েছে তারা। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন নোটিশ পাওয়ার 15 দিনের মধ্যেই বাড়িঘর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। 1940-এর দশকে ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের প্রয়োজনে এয়ারপোর্ট তৈরি করেছিল। পরে গ্রামবাসীরা নিজেদের ভিটেতে ফিরে এলেও ইংরেজের পরিত্যক্ত জমিতে তৈরি হয় টাকা ছাপানোর টাকশাল এবং প্রশিক্ষণ ক্যাম্প। গ্রামের বাসিন্দা দীপঙ্কর দত্ত বলেন, আমাদের পরিবার 5 পুরুষ ধরে এখানে বসবাস করছেন। এখন আমাদের উচ্ছেদের কথা বলা হচ্ছে, এটা মেনে নেওয়া সম্ভব নয়। এক গৃহবধূ রূপা দলুই বলেন, আমাদের আধার, ভোটার কার্ড, পঞ্চায়েত ট্যাক্স সবই রয়েছে। এতদিন পরে কেন আমাদের উঠতে বলা হচ্ছে? এদিকে প্রশাসন জানিয়েছেন সরকারিভাবে এখনো কোনো নোটিশ হাতে আসেনি। বিষয়টি তদন্ত করে দেখার কথা বলেছেন মহকুমা শাসক। গ্রামবাসীরা পুনর্বাসনের দাবি জানিয়েছেন, তবে এখানে সমস্যার সমাধান হবে কিনা তা নিয়ে জেলা জুড়ে চর্চা চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। না, বাড়ি কেন ছাড়বো? বাড়ি ছাড়তে যাব না। আমার এখানেই জন্ম, এখানেই আমার বাড়ি। আর আমরা 4 পুরুষ থেকে আছি, বাড়ি ছাড়ার কোনো প্রশ্নই নেই। সবাই বাড়ি ঘর করে ফেলেছে। এখন কি করে বাড়ি সব ছাড়বে বলুন? হঠাৎ করে যদি বলে বাড়ি ছেড়ে দিতে, আমরা কোথায় যাব? কোথায় জায়গা আছে আমাদের? আপনারা কি আতঙ্কে রয়েছেন এই যে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ আসছে? নিশ্চয়ই আছি তো। সবসময় ভয় ভয় করছে যে এখনই চলে আসবে, এখনই চলে আসবে। ভয় লাগবে না? নোটিশটা কিভাবে আসলো আপনাদের কাছে? নোটিশটা পিয়ন এসে দিয়েছে সব বাড়িতে বাড়িতে। পোস্ট অফিসে? পোস্ট অফিসের পিয়ন এসে। আপনারা কাউকে জানিয়েছেন এই বিষয়ে? হ্যাঁ, জানানো হয়েছে। এই বিডিওতে জানানো হয়েছে, তারপরে মেদিনীপুর জেলা অফিসে, তারপরে কলকাতাতে হাইকোর্টে জানানো হয়েছে। এবারে আরও জানানো হবে। যদি আমার দিয়ে তুলে দিতে বলে, আমরা কি আর হঠাৎ উঠে যাব বলুন? আমরা কিছুতেই উঠে যাব না। সবাই তো বাড়ি করে নিয়েছে। এবারে টাকা পয়সা যা ছিল সব তো শেষ হয়ে গেছে। গরিব মানুষরা, খেটে খাওয়া গরিব মানুষ, তারা কি করে বাড়ি করবে আবার বলুন? যারা নোটিশ দিয়েছে তাদের সাথে কোনোভাবে কি যোগাযোগ হয়েছিল আপনাদের? না, নোটিশ তো তারা পিয়নে এসে দিয়ে চলে যাচ্ছে। তাদের সাথে তো কথা বলা, তারা কি বলবে? তারা তো নোটিশ ধরে দিয়ে চলে যাচ্ছে। তাদের জিজ্ঞেস করছি যে কিসের নোটিশ, কি জন্যে আমার দিয়ে দিচ্ছেন। তারা বলছে আমরা তো বলতে পারবো না। গ্রামের কতজনকে নোটিশ দিয়েছে? সবাই যত বাড়ি আছে, 300 বাড়ি আছে, 300 বাড়িকেই দেওয়া হয়েছে নোটিশ। তারপরে হচ্ছে সবসময় ভয়ে তো রয়েছি, প্রচণ্ড ভয়ে রয়েছি। এই আসছে নাকি, এই আসছে নাকি, আমার দিকে তুলে দিবে। এই তো আমরা তো না খাওয়া দাওয়ায় আমাদের চেহারাগুলো দেখছেন কেমন হয়ে গেছি। আপনার নাম? ছোট ছোট বাচ্চা, ছোট ছোট ছেলে মেয়ে দিয়ে আমরা কোথায় যাব? এই শীতকালে, ঠান্ডায় আমরা কিছুতেই যাব না। সে যা হয় হবে, এখানেই হবে। আপনার নাম? আমার নাম তুলসী দলুই। আমার এখানেই জন্ম, এখানেই বাড়ি, এখানেই। না না স্যার, আমরা 1942 সাল থেকে মানে ব্রিটিশের আগে এখানে রয়েছি। এবার ব্রিটিশ এসে নোটিশ দিয়েছে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমাদের এখান থেকে গ্রাম থেকে সরে যাওয়ার নোটিশ দিয়েছিল 6 মাসের জন্য, আফটার 6 মান্থ। তারপর আবার ধরুন 47-এ যখন স্বাধীন হয়ে যায়, তখন এবার মাতৃভূমিতে যে যার ফিরে আসে। সেই থেকে আমাদের জন্ম নেই, জন্মের আগে থেকে আমরা এখানে বসে রয়েছি। মানে আমাদের বা ঠাকুরদাদা থেকে 5 পুরুষ। এখন যদি হঠাৎ বলে প্রতিরক্ষা মন্ত্রকের জায়গা বা এখান থেকে উঠে যান, তাহলে এই 70 বছর 80 বছর ধরুন, 80 বছর আমাদেরকে তো তখন কোনো কংগ্রেস সরকার ছিলেন, তারাও আমাদের জানাননি কিছু। হঠাৎ আজ 22 সালে ডিফেন্স থেকে লেটার এলো যে আপনাদের জায়গার কি কাগজপত্র আছে। দেখুন, আমরা এখানে রাজ্য সরকারের জায়গায় থাকছি, আমাদের তো জায়গার এটা ডিফেন্স বলে সেটাও জানতাম না। পরবর্তীকালে যখন জানলাম যে ডিফেন্স, কিন্তু ডিফেন্সের আগে এটা আমাদের রায়ত ছিল। এটা পাকিস্তান থেকেও আমরা আসিনি বা পূর্ববঙ্গ থেকেও আসিনি। আর ওখানের এটাও আমার জানা আছে যে 71 সালে যখন যুদ্ধ হয়েছিল ইন্দিরা গান্ধীর আমলে, তখন এখানে অনেক রিফিউজি এসে ক্যাম্প করে আছে। এমনকি সরকার তাদেরকে, কেন্দ্র সরকার তাদেরকে 1 বিঘা 1.5 বিঘা করে জায়গা দিয়ে ভূমিপুত্র করে দিল। আর আমরা ধরুন আমাদের এখানে স্বাধীনতা হওয়ার পরে, আমাদের মাতৃভূমিতে ফিরে আসার পর আমাদেরকে বলা হচ্ছে
এখানের ভূমিপুত্র নয়। আপনি তো আমরা মারাত্মক refugee। অভিযোগ করছেন যে রিফিউজিদেরকে নিয়ে এসে বসানো হয়েছে, অথচ এখানকার আপনারা বাসিন্দা, আপনাদেরকে তুলে দেওয়ার জন্য নোটিশ দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। হ্যাঁ, এটাই আমাদের দুর্ভাগ্য যে আমরা চাই যে এটা কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হাই র্যাঙ্কের কোনো অফিসার এসে আমাদের গ্রামটাকে দেখুন, উনি মানবিক দিক দিয়ে দেখুন, দেখে এই সমস্যার সমাধান করুন। আমাদের রাজ্য সরকারের সাথে বসে আলোচনা করতে পারেন। এখানে যেমন কোবরা ক্যাম্প আছে, এখানে আমাদের ফরেস্টের দিদি দিয়েছেন রাজ্য সরকার থেকে জায়গা, তো সেরকম কিছু চেঞ্জ করতে পারে। কিন্তু এই সব বাড়ি ভেঙে আমরা কোথায় যাব? এটা আমরা এখানে মরে যাব, রক্ত দিয়ে দেবো, কিন্তু আমরা যাব না। আর এখানে যদি বুলডোজার চলে, ওদের ডিফেন্সের কোনো প্রতিরক্ষা মন্ত্রক থেকে এসে আমাদের বাই প্রেশার করে, আমাদের গুলি করে মারুক সবকে, তারপরে গ্রামে নামুক, আমরা কোথাও যাব না। এটাই আমাদের জীবনের শেষ। আপনাদের গ্রামে কতজন বাসিন্দা রয়েছে বা হ্যাঁ, কতগুলো পরিবার? এখানে ধরুন 300 পরিবার এই গ্রামটাতে। নোটিশটা কিভাবে আসলো? নোটিশটা এসেছে প্রতিরক্ষা মন্ত্রক থেকে, ওই যে পিয়নের মাধ্যমে। এরপরে ওই এটা পাওয়ার পর আমরা প্রতিরক্ষা মন্ত্রকে জানাই, আপনাদের মাধ্যমে, আপনাদের টিভির মাধ্যমে আমরা এখনও জানাতে চাই যে আমাদের একটা সুবিচার হোক। আমরা চাই সুবিচার। এইভাবে মুখ্যমন্ত্রীর কাছে কোনো আবেদন করবেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করেছি, মেল করেছি ওনাকে। তারপরে বাকি এখানে যে এমএলএ মহাশয় আছেন, সুজয় হাজরা মহাশয়, ওনাকে এনেছিলাম আমরা আমাদের এই বাস্তব পরিস্থিতি গ্রামের মানুষদের দেখার জন্য। উনিও দেখে গেছেন, উনি বলেছেন আমি পাশে আছি। কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রককে কোনো কি আবেদন জানাবেন আপনাদের গ্রামের পক্ষ থেকে? অবশ্যই আপনাদের মাধ্যমে আমরা এটাই জানাতে চাই, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কোনো অফিসার এসে এই গ্রামের বাস্তব পরিস্থিতিটা দেখে যান। দেখে যাওয়ার পর উনি সিদ্ধান্ত নেন। হঠাৎ উপর থেকে, দিল্লি থেকে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমাদের এখানে আমাদের পিতৃপুরুষের জায়গা, সেখান থেকে উঠে যাবো, এর থেকে মৃত্যু অনেক সেও আমাদের কাছে। আপনার নাম? দীপঙ্কর দত্ত। সমস্যা তো এই তো গম্ভীর সমস্যা। কথা হচ্ছে গত 22 সালে একটা নোটিশ করেছিল যে আপনাদের কি কি কাগজ আছে দেখান। সেই নোটিশ অনুযায়ী আমরা এখানকার আমাদের যে ট্যাক্স দিয়ে এসেছি দীর্ঘদিন, আমার বাপ ঠাকুরদাদা থেকে শুরু করে বাবার দাদু, এইভাবে আমরা প্রত্যেকের যে ট্যাক্স আছে তা দিয়ে এসেছি। এবং দাদুর বাবা, অর্থাৎ আমার দাদুর বাবার, তার এখানকার 34 সালের রেকর্ড আছে, 1934 সালের। 39 সালে যেটা আমরা শুনেছি বাবার মুখে বা দাদুর মুখে শুনেছি, 39 সালে ব্রিটিশ গভর্নমেন্ট ছিল। সেই সময় এখানকার আমাদের প্রায় 15-20 ঘর বসতি ছিল এই রাস্তার এই পাশটা, কমলা মৌজায়। তো তাদেরকে সেই সময় নোটিশ করেছিল কি 6 মাসের জন্য তোমরা একটু সরে যাও, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সম্ভবত। তো 6 মাসের জন্য সরে যাও। তারপরে 6 মাসের জায়গায় 3 বছর কেটে যায়। 47 সালে আমাদের দেশ স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পর পুনরায় আমাদের পূর্বপুরুষরা এসে আবার যে যার জায়গায় বসে পড়ে। তো তারা এটা বুঝতে পারেনি যে এটা আমাদেরটা এই জায়গাটা ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাকোয়ার্ড করে নিয়েছে, এটা বুঝতে পারেনি। আনন্দে বসবাস করছে, যে জায়গা আবার ফিরে এসে বসে গেছে। কিন্তু বর্তমানে এখন দেখা যাচ্ছে সেই জায়গাটা আমাদের অ্যাকোয়ার্ড হয়ে গেছে, মানে দেশের ইতে চলে গেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে চলে গেছে। আবার সে 22 সালে, এতদিন পর 22 সালে নোটিশ এসছে আপনাদের জায়গার কাগজ দেখা। তো যে যার মতো জায়গা দেখানো হয়েছে, রেকর্ডেরও দেওয়া হয়েছে। তারপর তারা চাইছে এখন বর্তমান রিসেন্ট কোনো রেকর্ড আছে দেখাও। রিসেন্ট কী করে দেখাও? এই জায়গাটাকে নীল করে দিয়ে। এই পরিস্থিতিতে আমাদেরকে এইভাবে বারবার চিঠি করার পর এখন এই 24 সালে ফের নোটিশ করেছে, অর্ডার 15 দিনের মধ্যে উঠে যেতে হবে। এই অবস্থা আমরা খুব সংশয়ে আছি, খুব দুঃখিত। আর এই যে ব্যবসা করে খাচ্ছি, আমাদের জীবনযাপন চলছে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে নিয়ে এইভাবে বসবাস করে আছি এবং এই জীবিকা করে আমাদের চলছে। এখন কি ভাবছেন যদি ছেড়ে দিতে এখন তো হয়? খুব দুঃখের মধ্যে আজ কীভাবে যাবো, কী করবো? হ্যাঁ, বাড়িঘর তো করতে পারবো না। কোথায় যাবো? প্রশাসনিক কোনো আধিকারিকের সাথে কথা হয়েছে এই বিষয়ে? প্রশাসনিক আমরা প্রত্যেকটি দপ্তরে, বিডিও, এসডিও, ডিএম, মুখ্যমন্ত্রী দপ্তর, আমাদের এমএলএ, এমপির প্রত্যেকের দপ্তরে আমাদের চিঠি দেওয়া হয়েছে। তারা কি প্রস্তুতি নেয় বা কী সুরাহা করে সেটাই আমরা অপেক্ষায় আছি। আপনার নাম? আমার নাম উত্তম কুমার দলুই। হবে 15 দিনের মধ্যে? ভয়, এবার বলি, ভয় তো লাগবেই। আমরা দীর্ঘদিন, আমরা কেন, আমাদের ধরুন আমাদের কিছুদিন বিয়ে হয়েছে, কিন্তু আমাদের দাদা শ্বশুর থেকে তার দাদা শ্বশুর থেকে এখানেই রয়েছে বসতি, ঠিক আছে। 1942 সাল, তাহলে 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, ঠিক আছে। তাহলে কি আমরা কি স্বাধীন হইনি? আমরা কি স্বাধীনের মধ্যে পড়িনি? হ্যাঁ, তাহলে আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, রাস্তাঘাট কেন দিল? দেওয়ার দরকার ছিল না তো। এখানে স্কুল, তাহলে জানতাম যে আমরা ডিফেন্সের জায়গায় আছি। আমাদেরকে সব রকম সুবিধা সুযোগ দিয়ে তারপরে বলছে এখান থেকে উঠে যাও। কেন উঠবো আমরা? হ্যাঁ, আমরা বসে আছি, বসে ছিলাম, বসে থাকবো।
আর কিছু বলার আছে বলুন, আমি বলতে আপনারা কি থাকবো। কোনো প্রশাসনের কোনো দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ হয়েছি তো, এই যে সুজয় হাজরা আসছিল, সে বলে গেছে হ্যাঁ ডিএম এর কাছকে যাওয়ার জন্য, যাবে গতকাল যাবে, আজকে তো রবিবার, তার মানে শনিবার দিন আসছিল, সে রবিবার পড়ছে যে যেতে পারেনি, কালকে যাবে আশা করি। যেটা আমাদেরকে বলে দিয়ে গেছে মনে হয় কিছু সুরাহা করতে পারবে, তারপর আমরা বলতে পারছি না আর কি কি হবে পরবর্তীতে। আতঙ্কে এবার রয়েছেন? আতঙ্কে মানে সবাই আতঙ্কে, যে আমাদের যে ছেলে মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, আমাদের তো যা হওয়ার হয়েই গেছে, আমাদের যে এই যে প্রজন্মটা ছেলে মেয়েগুলো তাদের যে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়, আমরা কোথায় যাবো তখন বলুন? তাহলে তাই যদি ডিফেন্সেরই জায়গা হয়েছিল, তাহলে এই যে 47 সাল থেকে এতদিন সেটা তার জায়গাটা ঘিরে রাখতে পারতো, এরিয়াটা অত ঘিরে রাখেনি। তাহলে আমরা জানি যে আমাদের নিজস্ব জায়গা, আমরা বসে আছি, এতদিন বাদে সে যদি এসে বলে উঠে যাও, উঠে যাওয়া কি সম্ভব? উঠে যাওয়া সম্ভব না, তাহলে আমরা ছেলে মেয়ে সবাই স্বামী সবাইকে নিয়ে কোথায় যাব? কেন্দ্রীয় ডিফেন্স সংস্থার কাছে কোনো আবেদন করবেন? পাঠানো হয়েছে। পাঠানো তো হয়েছে, চারদিকে তো পাঠানো হয়েছে, এবার কে কি করছে কি করে বলবো বলুন দেখিনি। আপনার নাম? আমার নাম রূপা দোলই। বলতে বলুন, হঠাৎ সে 2022 সালে একবার দিয়েছিল, কিসের জন্য নোটিশটা ইংলিশে ছিল তো, এখানে লোক কথাটা বুঝতে পারেন। তারপর হঠাৎ আবার এই 2024 সালে এই আপনার এই দিন 10 আগে হলো নোটিশ দিয়ে গেছে, সে 15 দিনের মধ্যে ছেড়ে দিতে হবে। কিন্তু মানুষজন এত যাবে কোথায়? প্রচণ্ড আতঙ্কে আছে। এই যে আমি বেকার ছেলে একটা দোকান করে আছি, এখানে বলছে উঠে যেতে হবে, বাকি সব যাবে কোথায়? পূর্বপুরুষ আমার জ্ঞান থেকে আমি এখানে দেখতে বসে আছি, আমার বাপ ঠাকুরদার এখানেই ছিল, তো এখন হঠাৎ যদি কোথাও যেতে বলে যাবে কোথায় মানুষজন? যেনারা দিয়েছিলেন ওনাদের সাথে কি কোনো কথা হয়েছে? না না, ওনারা তো পোস্ট অফিসের মাধ্যমে দিয়েছে, পোস্ট অফিসে দিয়ে গেছে, তো এখানে কেউ সরাসরি কেউ এসে কোনো কথা বলে না। যে এসে কেউ বলেছে মানুষজনের সঙ্গে বসেছে যে তোমাদের সমস্যা কী বা ছেড়ে দিতে হবে বা কেনই ছাড়বো, এরকম ওরা কেউ আসেনি। পোস্ট অফিস থেকে দিয়ে গেছিলো, সেই হিসাবেই সবাই আতঙ্কে রয়েছে। এই 2 দিন আগে আমাদের এমএলএ সাহেব এসেছিলেন, এসে প্রতিশ্রুতি দিয়ে গেছে যে কিছু হবে না, তারপর আর তো এখনও কিছু শোনা যায়নি। আর মিডিয়ার লোক আসছে মাঝে মধ্যে, এসে ইয়ে করে নিয়ে যাচ্ছে। কি ভাবছেন এখন যদি দোকান ছেড়ে দিতে হয় কি করবেন? ছাড়বো তো নাই, শেষ পর্যন্ত দেখে ছাড়বো, যা হবে। ছেড়ে আমরা যাবো কোথায়? আর ছাড়বোই কেন? কেউ এসে যদি বলে এই জায়গাটা আমার, তাকে তো ডকুমেন্টস দেখাতে হবে, আমাদের সঙ্গে মোকাবিলা করতে, এতদিন ধরে রয়েছে, আমরা ছেড়ে দেবো এত সহজে? কখনোই ছাড়বো না। আপনার নাম? আমার নাম সুব্রত দূরে। হ্যাঁ, এটা নিয়ে আমার কাছেও এটার ইনফরমেশন এসছে, কিন্তু প্রতিরক্ষা দফতর বা কনসার্ন যে অথরিটি, তারা সরাসরিভাবে এখানে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কোনো রকম কমিউনিকেশন আসেনি। তবে আমি জানতে পেরেছি যে এটা ভূমি দফতরে তাদের সাথে কমিউনিকেশন হয়েছে, মানে তারা কমিউনিকেশন করেছে, এবং যে জায়গাটার কথা বলছেন অর্থাৎ শালবনির বাকিবাদ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কমলা বলে যে মৌজাটা রয়েছে, সেই মৌজার একটা সার্টেন পোর্শন ডেফিনেটলি সেটা প্রতিরক্ষা দফতরের নামে নথিভুক্ত রয়েছে বলে আমি জানতে পেরেছি, এবং সেটা নিয়ে তারা নোটিশ করছে। এতটুকুই এখন অবধি ইনফরমেশন, যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এখন অবধি ইনফরমেশন কিছু আসেনি, সেক্ষেত্রে আমরা এখন সরাসরি সেটার মধ্যে ইনভলভ হইনি, বা কী পরিস্থিতি হবে বা কী করণীয় সেটা নিয়ে এখনও কোনো রকম চিন্তাভাবনা এখনও হয়নি। তো সেটা যদি হয়, ওনারা যদি অ্যাপ্রোচ করেন, তাহলে যেটা আলোচনা সাপেক্ষে যেটা করা যাবে সেটা আমরা করব। ম্যাডাম, পরিবারগুলো নিয়ে কি কিছু ভাববেন এই মুহূর্তে? ডেফিনেটলি ওখানে যদি দেখা যায় যে ওনাদের যে জায়গা, মানে যেটা ডিফেন্সকে ইতিমধ্যেই দেওয়া আছে, সেই জায়গাতে যদি কোনো পরিবার ইতিমধ্যে বসে থাকে, তাহলে তাকে কিভাবে করা যায়, বা আদৌ যে জায়গাটা বসে আছে সেটা আদৌ ডিফেন্সের এই মুহূর্তে রয়েছে কিনা, এটা তো এইভাবে ভার্বালি বলা যাবে না। এটা যতক্ষণ পর্যন্ত না পরিমাপ হবে, গ্রাউন্ড লেভেলে মেজারমেন্ট হবে, ওটা কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারবো না। এমন হতেও পারে যেখানে তারা বসে আছে সেটা হয়তো তার বাইরেই রয়েছে, অথবা তার মধ্যেও থাকতে পারে, এবং যেটাই হবে সেইভাবে ডিসিশন হবে। তবে এটুকু অন্তত অ্যাসিওরেন্স থাকবে যে যদি সেরকম কিছু হয়ও, তাহলে মানুষগুলোর অল্টারনেট কী ব্যবস্থাপনা হবে সেটা নিয়ে নিশ্চয়ই প্রশাসন চিন্তাভাবনা করবে। তবে এখনও ততটা এগোয়নি আর কি, এবং প্রশাসনিকভাবে কোনো রকম কমিউনিকেশনও আসেনি।